মেয়ার শরীফের যে শিক্ষা সেটা প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছাক, আর সেটার জন্য দুনিয়াতে মানবতার রাষ্ট্র ব্যবস্থা প্রয়োজন। রাজনীতি যদি সব ধর্ম মতপথ মানুষদেরকে নিয়ে, সব মানবিক মানুষদেরকে নিয়ে গঠিত না করতে পারি, তাহলে আসলে মানবতার রাষ্ট্র ব্যবস্থা আমরা কখনই গঠন করতে পারবো না। এই ঈদে মিলাদুন্নবীর শিক্ষার মাধ্যমে আমাদের রাষ্ট্রকে, স্বরাষ্ট্র ব্যবস্থাকে উৎখাত করে আমরা মানবতার রাজনীতির মাধ্যমে মানবতার রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই। আমি আমার রাসূলের সাথে মিশে গেছি, কতটুকু দুই দিক থেকে দুটো ধনুক মারলে তার মধ্যে যেমন কোনো গ্যাপ থাকে না, তেমনি আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের সাথে কি হয়ে গেছেন, একাকার হয়ে গেছেন। আমরা জানি যে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাষ্ট্রীয় কোনো ছুটি নেই, সেটা আমাদের মূল দাবি যে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করা হোক, এবং তারই সাথে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিশা এবং শিক্ষা নিয়ে আমরা আজকে এই শোভাযাত্রা পালন করেছি। আল্লাহ তাআলার সাথে প্রিয় নবীর যে সাক্ষাৎ, এই সাক্ষাতের যে বড় কোনো সত্য নাই, এই সাক্ষাতের যে বড় কোনো উৎসব নাই, এই সাক্ষাতের যে বড় কোনো আনন্দ নাই। ষষ্ঠার সাথে সৃষ্টির যে মহামিলন, এই মহামিলনের উৎসব হচ্ছে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লামা ইমাম হায়াত আল-উলামা আমাদেরকে বিশ্ব সুন্নি আন্দোলন, বিশ্ব ইনসানিয়ত বিপ্লবের মাধ্যমে আমাদেরকে সব মুমিনদেরকে এবং সমস্ত সৃষ্টি জগতের জন্য এই ইমানি হৃদয়ের ইমানি ঈদ দান করেছেন। এই দিনটি বা এই যে সত্যটি, এটা কিন্তু আমরা আজকে দুনিয়াতে প্রচার করতে পারছি না, বা দুনিয়ার প্রত্যেকটা মানুষ এই শিক্ষাটা প্রপার পাচ্ছে না। কেন পাচ্ছে না? দুনিয়াতে আজকে মানবতা ভিত্তিক যে রাজনীতি বা রাষ্ট্র ব্যবস্থা সেটা নেই। দুনিয়াতে মানুষ তার সত্য নিয়ে কথা বলতে পারছে না। দুনিয়াতে মানুষ তার যে বাক স্বাধীনতা সেটা হারিয়ে ফেলেছে। প্রত্যেকটা মানুষ এমন হুমকির মধ্যে আছে যে স্বাধীনভাবে সে রাস্তাঘাটে চলাফেরা করতে পারছে না। তো আমরা চাই এই যে আজকের এই যে সত্যটা, এই মহাগৌরবময় যে মেয়ার শরীফের যে শিক্ষা সেটা প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছাক, আর সেটার জন্য দুনিয়াতে মানবতার রাষ্ট্র ব্যবস্থা প্রয়োজন। তো সবার কাছে আমার একটাই মেসেজ থাকবে, আমরা যেন মানবতা ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা গড়ার মাধ্যমে আমরা আমাদের সেই সত্যটা সবার কাছে পৌঁছাতে পারি। আমাদের আজকে র্যালি যেটা আছে সেটা হচ্ছে যে সত্যের চূড়ান্ত প্রকাশ, জীবনের পরম দিশা, ইমানি হৃদয়ের অনন্ত উৎসব, সকল সৃষ্টির মহাগৌরবময়, মহা আলোকময়, মহাপ্রজ্ঞাময়, মহাপ্রেমময় ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ তাআলার সাথে প্রাণাদি প্রিয় নবীর সরাসরি সাক্ষাৎ, এই সাক্ষাৎ আমাদের মুমিনের জন্য জীবনের সর্বোচ্চ ঈদ, সর্বোচ্চ আনন্দ, সর্বোচ্চ উৎসব। ঈদে মেরাজ হচ্ছে তাওহীদের দলিল। ঈদে মেরাজ প্রমাণ করে যে শানে রেসালাত ছাড়া কি তাওহীদকে কোথাও খুঁজে পাওয়া যাবে না, এবং ঈদে মেরাজ আরও প্রমাণ করে যে যদি আপনি আল্লাহকে পেতে চান, আল্লাহ তাআলার আনুগত্য অর্জন করতে চান, আল্লাহ তাআলাকে খুশি করতে চান, আপনি যদি আল্লাহকে ভালোবাসতে চান, তাহলে আল্লাহ তাআলাকে খুঁজে পাওয়ার যে ঠিকানা, আল্লাহ তাআলার প্রেমের যে ঠিকানা, আল্লাহ তাআলাকে খুঁজে পাওয়ার সর্বোচ্চ যে ঠিকানা যেটা আল্লাহ তাআলা সরাসরি আমাদেরকে দান করেছেন, সেটা হচ্ছে তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেটা মেরাজের মাধ্যমে প্রমাণিত হয়। আমি আমার রাসূলের সাথে মিশে গেছি, কতটুকু দুই দিক থেকে দুটো ধনুক মারলে তার মধ্যে যেমন কোনো গ্যাপ থাকে না, তেমনি আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের সাথে কি হয়ে গেছেন, একাকার হয়ে গেছেন। কিন্তু মানুষ যাতে আল্লাহ তাআলাকে চিনতে না পারে, মানুষ যাতে আল্লাহ তাআলাকে বুঝতে না পারে, এই জন্য পৃথিবীতে সবচেয়ে বড় যে অস্ত্রটা কাজ করতেছে সেটা হচ্ছে একক ধর্মের নামে রাষ্ট্র এবং একক জাতিবাদী রাষ্ট্র, অর্থাৎ একক গোষ্ঠীবাদী রাষ্ট্র। এই একক ধর্মের নামে এবং একক গোষ্ঠীবাদী অপরাধীর সারা পৃথিবী থেকে একটা কুফর, জুলুম, স্বৈরতার একটা কষাইখানে পরিণত করেছে। সেখান থেকে মানবতার মুক্তির লক্ষ্যে আমরা সব মানুষের অধিকার, স্বাধীনতা, নিরাপত্তার জন্য সার্বজনীন মানবতা রাষ্ট্র ব্যবস্থার জন্য কাজ করতেছি। সেটা কেবলমাত্র মানবতার রাজনীতির মাধ্যমে এবং মানবতার রাষ্ট্রের মাধ্যমে সম্ভব, যেটা এসেছে আল্লাহ রাসূলের কাছ থেকে, যার মূল হচ্ছে অথরিটি অফ লাইফ, স্ট্যান্ডার্ড ওয়ার্ল্ড অফ ইউনিভার্সাল হিউম্যানিটি হুইচ ইজ গিভেন বাই হোলি বিলাভ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই এমন দিনে, এমন শুকরিয়া দিনে, এমন আনন্দ উৎসবের দিনে সরকারি ছুটি আমরা পাই না। তাই আমরা আমাদের সরকারের কাছে এই আহ্বানটুকু করবো, এই আবেদনটুকু করবো, যাতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করা হোক, এবং এই ঈদে মিলাদুন্নবীর যে শিক্ষা, যে ঈমান, দ্বীন, মিল্লাত, মানবতার সুরক্ষা, আমরা এই ঈদে মিলাদুন্নবীর শিক্ষার মাধ্যমে আমাদের রাষ্ট্রকে, স্বরাষ্ট্র ব্যবস্থাকে উৎখাত করে আমরা মানবতার রাজনীতির মাধ্যমে মানবতার রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই। রাজনীতি যদি সব ধর্ম মতপথ মানুষদেরকে নিয়ে, সব মানবিক মানুষদেরকে নিয়ে গঠিত না করতে পারি, তাহলে আসলে মানবতার রাষ্ট্র ব্যবস্থা আমরা কখনই গঠন করতে পারবো না। সব ধর্ম মতপথ বিশেষ আদর্শকে নিয়ে গঠিত হবে এমন একটি রাষ্ট্র ব্যবস্থা আমরা চাই, এবং সেই রাষ্ট্র ব্যবস্থা গঠন করার জন্য প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে মানবতার রাজনীতি। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।